মক্কার আকাশে সেই রাতটা ছিল অদ্ভুতভাবে শান্ত। না কোনো ঝড়, না কোনো কোলাহল, শুধু মরুভূমি নীরবতা আর আকাশে ঝুলে থাকা এক পূর্ণিমার চাঁদ, যেন পৃথিবীর সব আলো সে একাই বহন করছে। লোকেরা তখন দিনের কাজ শেষ করে ঘরে ফিরছিল, কেউ পরিবার নিয়ে বসেছিল, কেউ তারকার দিকে তাকিয়ে রাতের ঠান্ডা বাতাস উপভোগ করছিল। অথচ কেউ জানতো না সেই রাত ইতিহাসের বুকে এমন একটি চিহ্ন রেখে যাবে যা যুগ যুগ ধরে মানুষকে ভাবাবে। ঠিক তখনই মক্কার কিছু প্রভাবশালী মানুষ একত্রিত হলো। তাদের মুখে ছিল সন্দেহ, চোখে ছিল অবিশ্বাস। তারা দীর্ঘদিন ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা শুনছিল, কিন্তু তাদের হৃদয় খুলছিল না, বরং প্রতিদিন তাদের মনে নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছিল। তারা বলল, যদি তিনি সত্যিই আল্লাহর রাসূল হন, তাহলে আমাদের সামনে এমন কিছু দেখাতে হবে যা মানুষ কখনো দেখেনি। আজই চূড়ান্ত পরীক্ষা। রাতের আকাশের নিচে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। চারপাশে লোকজন জড়ো হলো, বাতাস যেন থেমে গেল। কেউ ফিসফিস করে কথা বলছিল, কেউ আবার নীরবে তাকিয়েছিল। একজন বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হও, তবে আমাদের সামনে আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করে দেখাও। এই কথাগুলো শুনে আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবলো এ তো অসম্ভব দাবি, কেউ মনে মনে হাসলো, কেউ আবার ভয় পেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তার মুখে ছিল না ভয়, ছিল না উত্তেজনা, ছিল শুধু প্রশান্তি। তিনি আকাশের দিকে তাকালেন, যেন কারো সাথে নীরবে কথা বলছেন। তারপর তিনি আল্লাহর দিকে প্রার্থনা করলেন। এই মুহূর্তে পুরো পরিবেশ বদলে গেল। নীরবতা এত গভীর হয়ে উঠল যে মানুষের নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছিল। হঠাৎ আকাশ কেঁপে উঠল। চাঁদের চারপাশে এক অদ্ভুত কম্পন দেখা গেল। কেউ চোখ বন্ধ করলো, কেউ আবার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর এক অলৌকিক দৃশ্য। চাঁদ ধীরে ধীরে দুই ভাবে বিভক্ত হয়ে গেল। এক অংশ এক পাহাড়ের দিকে সরে গেল, আর এক অংশ অন্য পাহাড়ের দিকে। মাঝখানে যেন এক বিশাল ফাঁকা আকাশ। এই দৃশ্য কেউ জীবনেও কল্পনা করেনি। লোকেরা চিৎকার করে উঠল না, লোকেরা দৌড়ায়নি, তারা শুধু দাঁড়িয়ে রইল, স্তব্ধ, বিস্ময়ে পাথরের মতো। কেউ ফিসফিস করে বলল, এটা কি সত্যি? কেউ বলল, আমরা কি স্বপ্ন দেখছি? কিছু মানুষ চোখ মুছল, কেউ আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, কেউ আবার মাটিতে বসে পড়ল। তাদের শরীর আর শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এই দৃশ্য কিছু সময় স্থির ছিল, যেন আকাশ নিজেই মানুষকে বলছিল, দেখো বিশ্বাসের শক্তি কত বড়। তারপর ধীরে ধীরে চাঁদ আবার এক হতে শুরু করলো। দুই অংশ মিলিত হলো। আকাশ আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু মানুষের হৃদয় আর আগের মতো রইল না। কিছু মানুষ তখনই সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে ছিল পানি, ঠোঁটে ছিল কাঁপুনি। তারা বলল, এটা কোনো মানুষের কাজ নয়, এটা আল্লাহর নিদর্শন। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর নূর। কিন্তু সবাই এমন ছিল না। কিছু মানুষ মুখ ফিরিয়ে নিল। তারা বলল, এটা তো জাদু, এটা চোখের ভ্রম, এটা কোনো কৌশল। যদিও তারা নিজের চোখে সত্য দেখেছিল, তবুও তাদের হৃদয় তা মানতে রাজি ছিল না। কারণ কখনো কখনো চোখ সত্য দেখে, কিন্তু অহংকার হৃদয়কে অন্ধ করে রাখে। এই ঘটনা ছড়িয়ে পড়ল মক্কার চারিদিকে। মানুষ ঘরে ফিরে গিয়ে পরিবারকে বলল, বন্ধুদের বলল, পথচারীদের বলল। কেউ বিস্ময়ে বলছিল, কেউ ভয়ে বলছিল, কেউ আনন্দে বলছিল। কিছু মানুষ দূর পথ থেকে আসা কাফেলার কাছে জিজ্ঞেস করলো, তোমরা কি আজ রাতে আকাশে কিছু অদ্ভুত দেখেছো? কাফেলার লোকেরা বলল, হ্যাঁ, আমরা চাঁদকে বিভক্ত হতে দেখেছি। এই সাক্ষ্য আরও মানুষকে ভাবিয়ে তুলল, কারণ ঘটনা শুধু মক্কায় নয়, দূরের আকাশেও দেখা গিয়েছিল। কিন্তু তবুও বিশ্বাস আর অবিশ্বাসের পথ আলাদা হতে থাকলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এরকম শান্ত ছিলেন। তিনি কাউকে জোর করেননি, কাউকে ধমক দেননি। তিনি শুধু মানুষকে বললেন, আমি তো শুধু একজন বার্তাবাহক। সত্য গ্রহণ করা বা না করা এটা তোমাদের নিজের সিদ্ধান্ত। সেই রাতের পর মক্কার বাতাস বদলে গেল। মানুষের কথাবার্তায় পরিবর্তন এলো। আগে যেখানে ছিল ঠাট্টার বিদ্রুপ, সেখানে এখন ছিল চিন্তার প্রশ্ন।
কেউ রাতে একা বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, যদি এটা সত্যি হয় তাহলে আমার জীবন এতদিন কিভাবে কেটেছে। কেউ আবার নিজের অহংকারের সাথে লড়াই করছিল, আমি কি সত্যি মেনে নেব নাকি সমাজের ভয়ে মুখ ফিরিয়ে নেব। এই ঘটনা শুধু আকাশে ঘটেনি, এই ঘটনা ঘটেছিল মানুষের হৃদয়ে। কারণ চাঁদকে দুই ভাগে ভাগ করা সহজ, কিন্তু মানুষের হৃদয়কে দুই ভাগ থেকে এক ভাগ করা, সেটাই আসল অলৌকিকতা। বছরের পর বছর কেটে গেল, যুগ বদলালো, মানুষ বদলালো, কিন্তু সেই রাতের কথা হারিয়ে যায়নি। ইতিহাসের পাতায়, মানুষের মুখে মুখে, হৃদয়ের গভীরে সেই ঘটনা আজও জীবিত। আজও যখন আমরা পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকাই, তখন অজান্তে সেই প্রশ্ন ফিরে আসে, যদি আমি সেদিন সেখানে থাকতাম, আমি কোন দলে থাকতাম, সত্যের দলে না অহংকারের দলে। কারণ সেই রাত মানুষকে দুই ভাগে ভাগ করেছিল, এক দল আলো বেছে নিয়েছিল আর এক দল অন্ধকারে থেকে গিয়েছিল। আর আজও হাজার বছর পর চাঁদ আমাদের দিকে তাকিয়ে যেন নীরবে বলে, আমি তখন দুই ভাগ হয়েছিলাম, কিন্তু তোমার হৃদয় কি আজও এক হয়েছে?